ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলো, হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বর্জন করে চলো। তাকুন আবাদান নাস, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, হারাম জিনিসগুলো যদি তোমার জীবন থেকে বাদ দিয়ে চলতে পারো, তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলেন, কি বাদ দিয়ে চলো? যত হারাম আছে সব বাদ দাও। যেটা চোখের হারাম দেখো না, কানের হারাম, কি হাতের হারাম স্পর্শ করো না, স্পর্শ, পায়ের হারাম হেঁটে যেও না, বলা হারাম, বলুন, স্বাদ নেওয়া হারাম, খেও না। যত হারাম আছে বাদ দাও। আমি রাসূল বলছি, তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। আর একটু মন খুলে বলেন, শ্রেষ্ঠ ইবাদতকারী বলো ও নয় যে সকালবেলা হারামে ডুবে থাকে আর সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকে, ও আবেদ না। তসবিহ একটা একটা করে ফেলতেছে, টকাস 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 করে আওয়াজ হচ্ছে। মাঠে যেই লোকের আল কাটতেছে, কিসের হারাম? আলকাটা কিসের হারাম? কথা কিডে কাটতেছে, হাত দিয়ে কাটতে, তো কিসের হারাম? আর দেখতেছ কি দে, আলকাটার সময় দেখতেছ কি দে, শুধু চোখেরও হারাম, পা দে পায়েরও হারাম। নবী কি বললেন? ইত্তাকিল মাহারিমা। আমি বলতেছিলাম না, একটা হাদিস বললে তাই শঙ্করপুরের লোকেরা নিতে পারবে না, আর সত্যি সত্যি পারবে না। আর আমি টুকটাক করে, আমার জ্ঞান গম্য তো খুব বেশি না ভাই, লেখাপড়াও খুব ভালো না, ওই একটা হাদিস বললে তাই অশেষ হয়ে যায়, 2 ঘন্টা হয়ে পেরিয়ে যায়, আমি বুঝতে পারি। নবীজি বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা। এই এত কথা হচ্ছে কেন বাইরে? বললেন হারাম পরহেজ করো। হারাম, সারা রাত নামাজে দাঁড়িয়ে তো তোমার লাভ হবে না। তসবির দানা একটা ফেলতেছে, আসে সব কাঠের তসবি, টকাস টকাস করে আওয়াজ হচ্ছে, টকাস টকাস করে কোনো লাভ নেই যদি হারাম না বাদ দিতে পারে। কি বলছি কিছু বুঝতেছেন নাকি? এখন তো দেশে অসভ্য চোর খুব একটা নেই। অসভ্য চোর দেশে আছে? কথা বলে না। রাত্রেবেলা লোকের দরজা আস্তে 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 ঠেলবে, ঘরের ভিতরে ঢুকবে, কলসি টলসি যা ছেলে সব বার করে যাবে। অসভ্য চোর আর আছে? বাড়ি বদনা টদনা বাইরে রাখলে চুরি করলে যাবে। একটা পিরিয়ড ছিল না? ছিল কিনা? ছিল। বাড়ি একটা বদনা বাইরে রাখা যাবে না, বালতি একটা বাইরে। অসভ্য চোরের গায়ে বাইরে আর কিচ্ছু রাখা যাবে না। একটা বাড়ির একটা ধান সিদ্ধ করা হাঁড়ি কড়া কিচ্ছু বাইরে থাকতো না, সত্যি সত্যি থাকতো না। ও যদি পুরো হাঁড়ি, ওরা কি বলে বান, কি বলে বান, বাইনের উপরে যদি হাঁড়ি থাকে আর হাঁড়িতে যদি হাঁড়ি ভর্তি ধান থাকে, ধান ফেলে দে, হাঁড়ি লেবে দেয়। এইসব অসভ্য চোর দেশে এখন আর নেই নেই। তেমন কিছু ভদ্র চোরের আবির্ভাব হয়েছে, যারা রাত জেগে চুরি করবে কেন, আর লোকের লুকিয়ে চুরি করবে কেন, লোকের সামনে দাঁড়িয়ে কলম দিয়ে চুরি করবে। কি দিয়ে চুরি?
জোর করে বলে না। এ লোক 100 দিনের কাজ করেছে 130টা। আমি কোন আওয়াজ হচ্ছে কোন দিক বলুন তো, আওয়াজটা কোন জায়গায় হচ্ছে? আমি ওয়াজ করবো নি বলো। এই শ্রোতাগুলো যাও, মোটামুটি লাইনে চলে এসছে। আমার শরীর খুব মেজমেজ করছিল। ডিস্টার্ব হলে আমি খুব বিরক্ত হই, জানেন। এ লোক কাজ করেছে 130টা জব কার্ডে। কত? ও লোকের অ্যাকাউন্টে ঢুকেছে 70 দিনের টাকা। কদিনে? আর আমি একদিনও কাজ করিনি, আমার ঢুকেছে 50 দিনের টাকা। আমার যদি ফ্রি ফাও 50 দিনের টাকা ঢুকে যায়, আমি কি মাল তুলে লোকের দেবো বলে মনে হচ্ছে? কাজ করতেছে একজন আর টাকা ঢুকতেছে আর একজনের অ্যাকাউন্টে। আপনি সারা দিন কাজ করে 400 টাকা কি তার কম বেশি মজুরি, আর যেটা উপরে দাঁড়িয়ে কলম দিয়ে লিখতেছে ওর এক দিনে 4000-5000 টাকা মজুরি। হ্যাঁ না, কিছু বলতেছেন না? কিসের চুরি? ভদ্র চোর অভদ্র চোর দেশে আর এখন নেই। এখন ভদ্র চোরের আবির্ভাব ঘটেছে। এ ভদ্র চোরের যুগ। কলমের চুরি তো কলম কি দিয়ে চালায় লোকে? হ্যাঁ, কিসের হারাম? আর দেখতেছ কি দে যে সৈন্য বাড়াচ্ছে, সব কি বাড়াচ্ছে? কত বোঝেন আমাদের? আরে বাবা, স্কুলের ডেভেলপমেন্ট খাতে টাকা এসছে 28 লাখ, কাজ হয়েছে 18 লাখ, 10 লাখ টাকা ভাগ হয়ে গেছে। তো ইউসি যখন জমা দিতে হবে, তো ইউসি জমা দেওয়ার সময় 18 লাখ দেখাতে হবে না 28 দেখাতে হবে? খরচ হয়েছে তো 28 লাখ। এইবার যদি এই 18 লাখ, এবার যদি 28 লাখের ইউসি জমা দিতে হয়, কি বাড়াতে হবে? এক দুই হয়ে যাচ্ছে, 6 উল্টে দিচ্ছে। 6 উল্টে দিলে কত হয়? নয়। এ তো হবেই, কিছু করার নেই আপনার। আপনি বললে উল্টো কেলানি খাবেন। যে ভাষাটা বলবো না বলছিলাম সেটা বলেই ফেলেছে। কি খাবেন বলেছি বলেন? একদম ফ্রিও। আপনি বলবেন তো? যান স্কুলগুলোতে যান, মিড ডে মিল খেয়েছে 325 জন, লিখেছে 496 জন। এই বাকি বাচ্চাদের চাল বিক্রি হবে, আর ওই চাল খাওয়ার জন্য যে পয়সাটা বরাদ্দ ছিল, ওইগুলো যারা ওই দায়িত্বশীল আছে সব ওদের পকেটে ঢুকে যাবে। ভদ্র চুরি হাত দিয়ে, কি দিয়ে? হাত দিয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা বললেন, ফাখাযা বিয়াদি ফাআতা খামসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমায় হাত ধরলেন, আমায় হাত ধরে আদা খামসান, 5টা জিনিস রাসূলুল্লাহ গুনে গুনে বললেন। 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা। ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, তুমি তোমার জীবন থেকে হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো। হারাম জিনিস
জিনিসগুলোকে বর্জন করে চলো তাকুন আবাদান নাস ও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমার জীবনে যদি তুমি হারাম গুলোকে বাদ দিয়ে চলতে পারো তবেই তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আবেদ বান্দা। আরেকটু মন খুলে বলেন। কলম দিয়ে চুরি করা যদি বন্ধ না হয়, আলঠালা যদি বন্ধ না হয়, লোকের হক নষ্ট করা যদি বন্ধ না হয়, নিজের বোনের কিংবা ফুপুর হক নষ্ট করা যদি বন্ধ না হয়, সারা রাত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হয়ে 5 বার 7 বার 10 বার হজ করেও আল্লাহর আবেদ বান্দা হওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার আল্লাহর আবেদ বান্দা হওয়ার জন্য ফর্মুলা লাগিয়েছেন। আল্লাহ পাকের নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম জিনিসগুলোকে তোমার জীবন থেকে বাদ দিয়ে চললে তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যেটা দেখা হারাম। এখন মেয়েদের যা সাজসজ্জা, রাস্তায় উঠলি নারী সৌন্দর্য দেখা যায়, হ্যাঁ না বলে না? কিন্তু মেয়েদের যা কন্ডিশন, মেয়েরা যে কন্ডিশন চলতেছে, পর্দা আছে। আর শঙ্করপুরের মেয়েরা তো বিকেল হলে সব রাস্তা, না ভুল বলছি? মাঝে মাঝে আমার মনে মনে হয় যে কি ভোগান্তি আছে তার গা কপালে যারা যারা এদেরকে নিয়ে সংসার করে। নারীকে কোরআন কোথায় থাকতে বলেছে বলেন? বলি বোঝান দিন দেখি। কোরআন বলিনি, কোরআন বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরের ভিতরে থাকবে। কোথায় থাকবে? এবার নিতান্ত প্রয়োজন হলে বাইরে আসবে উইথ হিজাব। একেবারে যদি শঙ্করপুরের লোকদের কাছে বলে যায় যে মেয়েরা বেরোতে পারবে না, তো ইসলাম ওদের তো বন্দি করে রাখতে বলিনি। ইসলাম বলেছে মেয়েরা ঘরের ভিতরে থাকবে, নিতান্ত প্রয়োজনে বাইরে এলে কি নিয়ে বাইরে আসবে? হিজাব নিয়ে, উইথ হিজাব। আল্লাহ পরেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পড়ুন আল্লাহু আকবার। এসব কি আমার কথা না আল্লাহর কথা? মৌল সাহেব কি ঘুমিয়ে পড়েছে নাকি? মৌল সাহেব কি খবর? মৌল সাহেব ঘুম পাচ্ছে? মৌল সাহেবকে একটু ঘুম বেশি ভাই। আর ওদের মধ্যে যদি কোনো জায়গায় মৌল সাহেব বসে বুঝতে হবে তার কপালে বিপদ আছে। বলছি আমরা 8 ঘন্টার বেশি 10-15 মিনিটের বেশি কোনো জায়গায় বসতে পারেন না। এই বাচ্চা বা কুচো মৌল সাহেব যারা 8 ঘন্টা বসলি কোনো জায়গায় জায়গা গরম হয়ে যায়। ওরাই যেহেতু ফিউচার, ভবিষ্যৎ, তো নারীর সৌন্দর্যের দিকে তাকানো ইসলামে জোর করে বলে না। খুব জোরে তো হারাম বলতেছেন, তাই যারা দৌড় ঠেলতে যাচ্ছে ওরকম মোটে হারাম নেই। হিসাব করে দেখা গেছে যে 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 লোক দৌড় ঠেলতে গেছে তারও বাড়ি ভাবি আছে। দৌড় ঠেলাটা ওর চোখের নেশা, শুধু আর কিচ্ছু না। কি জানি
আল্লাহ পাকের কোরআন যেখানে জানিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন ও নবী ঈমানদারদেরকে আপনি বলে দিন, तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষদেরকে বলে দেন তারা তাদের চক্ষুকে যেন অবনত রাখে, তারা তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে, তারা তাদের চক্ষুকে যেন অবনত রেখে দেয়। ও ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহ পরই বলেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, আমার আল্লাহ আবার জানিয়েছেন ওয়াহফাযু ফুরুজাহুম, আর তাদের চক্ষু নিম্নগামী করার পরে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এর মানে এটাই দাঁড়ালো চোখ ভালো নয় যার, লজ্জাস্থানও ভালো নয় তার। চোখ ভালো হলে, যে চোখ ভালো করতে পারবে ও চরিত্র ভালো হয়ে যাবে। রাস্তাতে একটা মেয়ে গেলি হা তাকিয়ে থাকি, ও মালের চরিত্র জীবনে আরো যদি বলে দেখি মাল একটা যাচ্ছে। বিভিন্ন স্তরের লোক রয়েছেন তো, আমি আর সব বলতে পারতেছি না। এই আজকের ইয়ং জেনারেশন যেটা হাব ভাব দেখেছেন, মালগুলো মজলিসে কেউ বসে না, মেয়ে ছেলে ঘুরতে যাবো না দোকানের কোথায়, ওদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের দোষ আছে, বাড়ির বকরিগুলো ছেড়ে দিচ্ছেন, তো এড়ি কি করবে? ওইগুলো রে বাড়ি আটকে রাখেন, এ মালগুলো হয় মজলিসে বসবেন নাই বাড়ি গিয়ে। মেয়ে ছেলে যতক্ষণ থাকবে ওরা ততক্ষণ ঘুরবে, একটা ধান্দা আছে। জিবরাইলের কোথাও কোথাও ওয়াজ করে রেখেছি আমি। মুসা নবী যেদিন সেই নদী পেরিয়ে যাচ্ছে, ফেরাউন তাড়া করেছে, সামনে নদী পড়েছে, মুসা নবীর সৈন্যরা বলতেছে যে আমরা ধরা পড়ে যাব, মানে সাথীরা, মুসা নবীর উম্মতরা। তো মুসা নবী বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, বললেন তোমরা সাবধান হয়ে যাও। বললেন কখনোই হতে পারে না, আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে খুব তাড়াতাড়ি রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ মুসা নবীরে বললেন মুসা লাঠিটা দরিয়ায় নিক্ষেপ করো। মুসা নবী নিক্ষেপ করলেন, দরিয়ার মাঝখান দিয়ে একটা, দুই দিকে পানি তো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মুসা নবী উম্মতদেরকে নিয়ে রাস্তা নেমে পড়লেন। ফেরাউন আর ফেরাউন বাহিনী তো পিছনে তাড়াচ্ছে, মুসা নবীরে আজকে শেষ করে দেবে। ঠিক দরিয়ার যখন কিনারা এসছে, ফেরাউন আর ফেরাউনের বাহিনী কিনারা এসে দেখছে মুসা তখন নদীর মাঝখানে। কোথায়? নদীর মাঝখানে। ফেরাউন ভাবতেছে যে আমি যদি এখন নদীতে নেমে যাই, মুসা মাঝখানে, মানে আমি মাঝখানে যখন যাব তখন মুসা নবী নদী পুরো পেরিয়ে যাবে। এবার যদি পানি এক জায়গায় হয়ে যায়, ভাই আল্লাহওয়ালা যারা না, ওদের সবসময় ভয় লাগবে যদি মরে যাই, যদি মরে যাই। আর আল্লাহওয়ালা যারা, ওরা সবসময় ভাববে মৌত তোহফা, মৌত হাদিয়া। আমি যা করেছি আল্লাহ তো আমাকে জান্নাতই দিবেন, তা না মরা পর্যন্ত তিনি আমাকে জান্নাত দিতে পারবেন না। কেমনে দেবেন? জান্নাত বেঁচে থাকায় না মরে যাওয়ার পরে? কথা বলে জান্নাত দুনিয়ায় না আখিরাতে? তা আমি যখন দুনিয়ায় আছি, আল্লাহ আমায় কেমনে জান্নাত দেবে? তার জন্য আমার দরকার, তার জন্য আমার দরকার মতে। ঠেলাঠেলি করছিস কেন? তিনটে আবার আর এক মুসিবতে পড়লো। এক কাপড়ের মধ্যে দুটোখানে হয়। জানো না নবী এক কাপড়ের তলায় দুজন পুরুষ থাকতে নিষেধ করেছে? বলো না, হাদিসে আছে না? নবী নিষেধ করেছে যে এক কাতার তলায় দুজন পুরুষও থাকবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে। কি হতে পারে?
অ্যাক্সিডেন্ট। এটা কি বলতেছি আমি, যুবকরা বুঝতে পারতে, আপনাদের বুঝবার দরকার নেই। ১৫০০ বছর আগে রসুলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। তো ফিরআউন তো নামবে না, খুব ভয় পাচ্ছে। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল, ফিরআউনের ঘোড়া মদ্দা। ফিরআউনের ঘোড়া মদ্দা। বললেন, জিবরিল তুমি একটা কাজ করো, একটা মেয়ে ঘোড়া নে, তুমি ফিরআউনের মদ্দা ঘোড়ার সামনে ওই সমুদ্রের নদীর মাঝখান দিয়ে যে রাস্তা হয়ে গেছে, রাস্তায় নেমে যাও। তোমার মেয়ে ঘোড়া যখন নেমে যাবে না, ফিরআউনের মদ্দা ঘোড়া ওই মেয়েরে অনুসরণ করবে, ওর পিছনে পিছনে ওই রাস্তায় নেমে যাবে। কারণ আজকে তো ফিরআউনের শেষ দিন, ওর তো নামতেই হবে, কিন্তু ও তো নামতে চাচ্ছে না। ওর ঘোড়া যখন টেনে নিয়ে যাবে না, ও আর রুখতে পারবে না। জিবরাইল একটা মেয়ে ঘোড়া নেমে পড়লেন, আর ফিরআউনের মদ্দা ঘোড়া পিছনে 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 পিছনে। মদ্দাদের কাজ কি? মেয়েদের পিছনে শুকে চলে। রাগ করতেছেন নাকি? একদম বাস্তব যেটা। এই যে খাবারের দোকান টোকান গুলো, হ্যাঁ, আপনি মেয়ে ছেলেদের বন্ধ করে দেন, একটা যুবক মনে পাওয়া যাবে। বাদাম খাবে, ঘোড়া ডিম শাকচুলো বাজারে পাওয়া যায়, স্টেশনে গেলে পাওয়া যায়। আপনার চপ, পেজি, পাপড়, এটা আপনার শঙ্করপুরে ভাজা হয় প্রতিদিন। ওরা কি ওই খাদি গেছে নাকি? আরে হ্যাঁ না বলবেন, সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি? হ্যাঁ, কিছু যদি না হয় তাও যদি গা ঘষে কিছু অন্তত লাভ হয়। মাইন্ডে নেন না, জানা আমার কথা একদম বাস্তব কথাটাই আপনাদেরকে বলছি। জেনার গোনা হবে, জেনা জেনা জেনা, হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে। চলুন আবার আমি কামব্যাক করি। ওই একটা হাদিস নিয়ে আলোচনা করতে যে রাত শেষ হয়ে যাবে, তবে ওই একটা হাদিসের বয়ান শেষ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রাকে পাঁচটা কথা শোনালেন। এক নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা। ও আমার সাহাবী আবু হুরায়রা, হারাম জিনিসগুলোকে তুমি বাদ দিয়ে চলো। হারাম যদি তোমার জীবন থেকে বর্জন করে চলতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তাকুন আবাদান নাস ও কামা ক্বালা আলাইহিস সালাম। তুমি হারাম জিনিস বর্জন করতে পারলে তবেই তো তুমি একজন আবেদ। শুধু আবেদ নাও, পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ। তুমি একজন শ্রেষ্ঠ সারির আবেদ যদি তুমি হারাম বর্জন করতে পারো। ও বাবাজিরা, ভাইরা, হযরত আবু হুরায়রা প্রথম কথাটা শিখে নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে আবু হুরায়রাকে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, ওরদা বিমা কসামাল্লাহু লাক। ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি তাতে রাজি হয়ে যাও। আল্লাহ তোমার তকদিরে যেটা বরাদ্দ করেছেন, আল্লাহ তোমার তকদিরে যেটা ফয়সালা করেছেন, ওইটাই তুমি খুশি হয়ে যাও। ও আমার সাহাবী আবু হুরায়রা, যদি ওতেই তুমি রাজি হয়ে যেতে পারো, তোমার তকদিরে যদি তুমি খুশি হয়ে যেতে পারো, তাকুন আগনান নাস ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, তবেই তুমি তো পৃথিবীর এক শ্রেষ্ঠ ধনী। আরেকটু মন খুলে বলেন, ধনীকে কি শোনালুম? আল্লাহ তোমার তকদিরে যেটা বরাদ্দ করেছেন তাতে কি হও, খুশি হও, তবে তুমি শুধু ধনী না, ধনী বলেননি, আগনা বলেছেন, সবচেয়ে বড় ধনী তুমি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। ডাল দিয়ে ভাত খেয়েছেন তোর বেলা, আর কিছু জুটিনি, খেয়ে বলুন না আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ যা খাইয়েছেন অনেক ভালো, এর চেয়ে ভালো আর চাচ্ছি না। হারাম উপার্জন করে গোস্ত ভাত খাওয়ার চাইতে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া অনেক অনেক। আপনি ধনী না গরিব? কত বড়
সারাদিন ভ্যান চেল গেছে 200 টাকায়। 200 কত? এই বাজারে 200 কোনো ঘটনা? হ্যাঁ না বলে 200 কোনো ঘটনা? 200 যার একটা আইসক্রিম খেতে গেলে এখন 30 টাকা 40 টাকা 50 টাকা নেয়। ভালো আইসক্রিম, ভালো একটা কেক কিনতে গেলে 300 টাকা দাম। কত? 200 টাকা আয় করে বাড়ি যেয়ে দুটো ডাইলে বাড়ি গেছে, যে সেই একদম মোটা মোটা সাইজ কাগরওয়ালা, ওই রান্না করে মানে ভাতের থালা থেকে কাগরগুলো খুঁটি খুঁটি ফেলে ডাল দেখিয়ে ও পড়তেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ও আল্লাহর প্রশংসা করে নেছে। আল্লাহ হারাম উপার্জন করে গোশত ভাত খাবার চাইতে আপনি আমার অনেক ভালো খাইয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ, এর চেয়ে আমি বেশি কিছু চাচ্ছি না। রোজ এরকম 200-250 টাকা আয় হলে আমি খুব খুশি। আল্লাহ তুমি হালাল ভাবে আমার দাও দিন। শুনছেন নাকি? নবীজি বলতেছেন পৃথিবীতে এই লোকটাই শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কাকে বলতেছেন? আবু হুরায়রাকে। আবু হুরায়রাকে শেখাচ্ছেন, আবু হুরায়রা ওরদা বিমা কসামাল্লাহু লাক, তোমার তাকদীরে যেটা রয়েছে তুমি ত্রিপলের চালের তলায় বসবাস করো, এরপরেও যদি তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ও রব্বুল আলামিন সাদদোয়া বাড়ি হয়তো করতে পারিনি আল্লাহ, হারাম অর্থ উপার্জন করে সাদদোয়া বাড়ি করবার চাইতে ত্রিপলের চালের তলায় থাকা, ও রব্বুল আলামিন হালাল টাকায় ত্রিপল কিনে ওই ত্রিপলের চালের তলায় থাকাটা ভালো আল্লাহ। আমি আপনার উপরে রাজি, আপনি আমার জন্য যা ফয়সালা করেছেন আপনার ফয়সালায় আমি রাজি, আমার তাকদীরে আপনি যা লিখেছেন আল্লাহ আমার তাকদীরের লিখনিতে আমি সন্তুষ্ট। ও ভাইরা আমার মনে রাখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কেউ যদি আল্লাহ তার তাকদীরে যেটা লিখেছেন তাতে যদি রাজি হয়ে যায় তকুন আগনান নাস। আর আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তুমিও যদি তোমার তাকদীরের লেখনীকে মেনে নিতে পারো, তোমার কপালে আল্লাহ যেটা লিখেছেন তার উপরে যদি রাজি হতে পারো, আল্লাহর ফয়সালায় যদি তুমি খুশি হতে পারো তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী। তোমার পকেটে হাত দিলে টাকা পাওয়া যাবে না, তোমার শোকেজে টাকা পাওয়া যাবে না, তোমার বাড়িতে টাকা পাওয়া যাবে না, এরপরেও তুমি যদি আল্লাহর ফয়সালাতে রাজি হও তবেই তুমি শ্রেষ্ঠ ধনী। দুনিয়ার ধনীদের চরিত্র দেখবেন যত হয় তত চায়, যত হয় যত হয় বলেন যেটা চাচ্ছে সেটা ধনী না গরিব? আরে যেটা চাইতেই আছে ওটা ধনী না গরিব বলবেন তো? ও গ্রামের কোটিপতি হয়ে কি হবে, এখনো চাচ্ছে আল্লাহর কাছে দাও দাও দাও, ওটা ধনী হলে না গরিব হলে? ধনী কোনটা? আল্লাহ আপনি আমার খুব ভালো রেখেছেন, আমার এর চেয়ে বেশি আর বলুন। কিন্তু এরকম মানসিকতার মানুষের বড় 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 অভাব। এটা যেমন হাদিস, অন্য আর এক হাদিসের বয়ানে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন খায়রুল গিনা গিনান নাফস। এই কালেকশন করতে হবে নাকি? বলুন মানে কি? ওই পানি হচ্ছে তাই? যাক আলহামদুলিল্লাহ শেষ লোক আমি ছেড়ে দিচ্ছি, দুটো হয়েছে তিনটে বাকি থাক। বলেন বলেন বললে হয় নাকি? ওই তিনটে আনো 2 ঘন্টা যাবে। শঙ্করপুরীর লোকদের পরের বার আমরা দাওয়াত দেব না, বলে এক মুরগি দিস একদম মেরে দিকে সব। ওই তিনটে শোনবার জন্য আবার দাওয়াত করে, বলে হুজুর দুটো বলে তিনটে বাকি রেখে গেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম ওই তিনটে দুটো হয়েছে। কি কি বলেন তো? তুমি হারাম বর্জন করো, তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী, তুমি তোমার তাকদীরে যেটা লেখা আছে সেইটাকে মেনে নাও,
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। এই দুটো কথা। আর যে কেউ যখন তার তকদিরের লেখনীকে বিশ্বাস করবে, ও লটারির দোকানে যাবে না। লটারির দোকানে না। আল্লাহ আপনি আমার তকদিরে গরিব লিখেছেন, আমি গরিব আছি, আমি খুশি। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি হারাম বন্ধ হয়ে যাবে। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা। আমার আছে আপনার দিবানা, আপনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা। হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময়ে বলো না পাপী উম্মতের। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা। يا رب سلم وسلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجرب مرد رد سلام برغزد نبی پر اپنے مدام بلغ العلا بکماله صلوا علیہ وآلہ اللہم